স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করছি। এর আগে কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে 2-3টে ক্লাস শেয়ার করেছি, যেখানে মৌল ও কাণ্ডের প্রশ্ন উত্তর আমি শেয়ার করেছি। আর আজকে আমরা শুরু করব পাতা ও ফুল থেকে, অর্থাৎ পাতা ও ফুলের প্রশ্ন উত্তরের ক্লাস আজকে থেকে শুরু করছি। এরকম পাতা ও ফুলেরও কিন্তু 2 থেকে 3টে ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো। আর একটা কথা শুরু করার আগে ক্লাসটা বলবো যে ক্লাসটা যদি শেষ অবধি তোমরা দেখো, তাহলে কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো সেটা তোমরা জেনে যাবে। তাই বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে, পাতা কাকে বলে? কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন সীমিত বৃদ্ধি সম্পন্ন প্রসারিত চ্যাপ্টা ও সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে। পরের প্রশ্ন হচ্ছে, আদর্শ পাতা কাকে বলে? যে পাতায় পত্রমূল, পত্রবিন্দু এবং পত্রফলক এই 3টি অংশ বর্তমান তাকে আদর্শ পাতা বলে। যেমন জবা পাতা হলো একটি আদর্শ পাতা। নেক্সট প্রশ্ন, পাতা কোথা থেকে সৃষ্টি হয়? উদ্ভিদের বিটপতন্ত্রের অন্তর্গত কাণ্ড ও তার শাখা প্রশাখার পর্ব থেকে পাতা সৃষ্টি হয়। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে কিন্তু 1, 2 আর 3 মার্কসের প্রশ্ন উত্তর শেয়ার করব। এরপরে রয়েছে দেখো পরের প্রশ্ন, পাতার ফলকের অগ্রভাগকে কি বলে? উত্তর পত্রাগ্র বলে। নেক্সট হচ্ছে, উদ্ভিদের রান্নাঘর কাকে বলে? উদ্ভিদের রান্নাঘর হচ্ছে পাতাকে বলে। একটি সমবৃন্তক পত্রের উদাহরণ দাও। একটি সমবৃন্তক পত্র হলো আম গাছের পাতা। নেক্সট কোশ্চেন, শিরাবিন্যাস কাকে বলে? শিরাবিন্যাসের প্রধান ভাগ দুটি কি কি? যে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী শিরা উপশিরাগুলো পত্রফলকের ওপর সাজানো থাকে তাকে শিরাবিন্যাস বলে। শিরাবিন্যাসের প্রকারভেদ, উদ্ভিদে প্রধানত 2 প্রকারের শিরাবিন্যাস দেখা যায়। এক হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস আর অপরটি হচ্ছে জালকাকার শিরাবিন্যাস। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, জালকাকার শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন পত্রফলকের মধ্য শিরার দুপাশ থেকে অনেকগুলি শিরা এবং শিরা থেকে অসংখ্য উপশিরা উৎপন্ন হয়ে ফলকের চারিদিকে জালকের মতো বিস্তৃত থাকে, তখন সেই শিরাবিন্যাসকে জালকাকার শিরাবিন্যাস বলে। যেমন হচ্ছে আম পাতা, কুমড়ো পাতা ইত্যাদির শিরাবিন্যাস। পরের প্রশ্ন, পত্রফলকের কাজ লেখো। পত্রফলকের কাজগুলো হলো, পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। তাহলে দেখো এখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন পাচ্ছ, যেটা তোমাদের আসতে পারে যে কাকে কেন গাছের রান্নাঘর বলা হয়। নেক্সট হচ্ছে, পত্রফলকে থাকা পত্ররন্ধ্র জলীয় বাষ্প ত্যাগ ও গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে। পত্রফলকে অবস্থিত শিলার মাধ্যমে জল ও খনিজ লবণ এবং উৎপন্ন খাদ্য সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে। যারা এত অবধি ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে ছট করে একটা লাইক করে ফেলো। নেক্সট প্রশ্ন দেখো, কোন গাছের পাতা চামড়ার মতো পুরু? অশ্বত্থ গাছের পাতা চামড়ার মতো পুরু। পরের প্রশ্ন, একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও। একটি অবৃন্তক পত্র হলো শিয়ালকাটা গাছের পাতা। সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। যখন শিরা উপশিরাগুলো পত্রফলকের ওপর পরস্পরের সমান্তরালে বিন্যস্ত থাকে, তখন সেই শিরাবিন্যাসকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন কলা পাতা, তাল পাতা শিরাবিন্যাস এই ধরনের সমান্তরাল শিরাবিন্যাসের উদাহরণ। খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম লেখো। খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতা হলো ঘৃতকুমারীর পাতা। এই ঘৃতকুমারীকে কিন্তু অ্যালোভেরা নামে তোমরা জেনে থাকতে পারো। এরপরে রয়েছে দেখো, পাতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো লেখো। পাতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো, পাতা সাধারণত সবুজ বর্ণের চ্যাপ্টা প্রসারিত উদ্ভিদঙ্গ। পাতার প্রধান অংশগুলি হলো পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। পাতায় নানা প্রকার শিরাবিন্যাস দেখা যায়। পাতার বৃদ্ধি সীমিত। পাতা শালক সংশ্লেষ, শ্বসন ও বাষ্পমোচনকারী অন্যতম প্রধান অঙ্গ। পরের প্রশ্ন, মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। উত্তর হচ্ছে রেশম, মথ, লাখা কীট প্রভৃতি মানুষের পক্ষে উপকারী পোকারা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। নেক্সট, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালকাকার শিরাবিন্যাস থাকে। আমি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস প্রতিটা সাবজেক্টের কিন্তু শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আদার্স যে সাবজেক্টগুলো সেগুলোর ক্লাসও আমার চ্যানেলে দেওয়া আছে। প্লে লিস্টের লিঙ্ক সবগুলোরই ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো।
এরপরে রয়েছে দুটি রসালো পাতার উদাহরণ দাও। দুটি রসালো পাতা হলো পাথরকুচি ও ঘৃতকুমারী। নেক্সট, আকর্ষ কাকে বলে, এর উৎপত্তি কিভাবে হয়? আকর্ষ হলো দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গের সরু সুতোর মতো অংশ, যা কোনো কিছুর সংস্পর্শে এলে তাকে ধীরে ধীরে স্প্রিংয়ের মতো পেঁচিয়ে ধরে। এর উৎপত্তি হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ পরিবর্তিত হয়ে আকর্ষে পরিণত হয়। কুমড়োর অতিরিক্ত কাক্ষিক মুকুল, মটরের শীর্ষ পত্রক আকর্ষে পরিবর্তিত হয়। পরের প্রশ্ন, পত্রবৃন্ত কাকে বলে? পাতার পত্রমূল ও পত্রফলকের মধ্যবর্তী সরু দণ্ডের মতো অংশকে পত্রবৃন্ত বলে। অখণ্ড ও খণ্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি করে পাতার নাম লেখো। অখণ্ড ফলক প্রান্তযুক্ত দুটি পাতা হলো আম ও অশ্বত্থ, এবং খণ্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি পাতা হলো পেঁপে ও জবা। পরের প্রশ্ন হচ্ছে পত্রবৃন্তের কাজ লেখো। পত্রবৃন্তের কাজগুলি হলো, পত্রবৃন্ত পত্রফলকের ভার বহন করে, পত্রবৃন্তের মধ্যে দিয়ে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায়, পত্রবৃন্তের মধ্যে দিয়ে পাতায় উৎপন্ন খাদ্য কাণ্ড ও শাখা প্রশাখায় যায়, পত্রবৃন্তে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষে অংশ নেয়। নেক্সট, একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কিরূপ হয়? একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়। কোন কোন গাছের পাতা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? নারকেল ও শাল গাছের পাতাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পাতার বংশবিস্তার ও খাদ্য সংগ্রহের কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। কতগুলি উদ্ভিদের পাতা পতাশ্রয়ী মূলের মাধ্যমে নতুন চারা গাছের জন্ম দিয়ে বংশবিস্তারের সহায়তা করে, যেমন পাথরকুচি উদ্ভিদের পাতা। আর কতগুলি উদ্ভিদের পাতা বিশেষভাবে পরিবর্তিত হয়ে কীটপতঙ্গকে নিজেদের দেহে আবদ্ধ করে প্রোটিনের চাহিদা মেটায়, যেমন কলসপত্রী উদ্ভিদের পাতা। পরের প্রশ্ন হচ্ছে, তাল পাতায় কী ধরনের শিরাবিন্যাস লক্ষ্য করা যায়? তাল পাতায় সমান্তরাল শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। আজকের ক্লাসে আমি এই 25টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। পাতা থেকে আরও একটা ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তারপরে কিন্তু ফুলের প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে দেরি না করে ঝট করে কমেন্টে সেটা জানিয়ে ফেলো যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা তোমাদের যে কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর আজকের এই পুরো ক্লাসের পিডিএফটা পেতে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করে ফেলো, এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে ঝট করে মেলটা পাঠিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।